গেল বছর সিনেমায় সবচেয়ে আলোচিত গান ছিল দুষ্টু কোকিল, যেখানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল ওপার বাংলার মিমি চক্রবর্তীকে। গ্লোবালি ব্লকবাস্টার তুফান ছবির দুষ্টু কোকিল প্রকাশের পর দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীরা মজেছিল এই গানে। রিলস, টিকটক থেকে শুরু করে বিয়েবাড়ি, জন্মদিন, পিকনিক, এমনকি খেলার মাঠে ক্রিকেটাররাও এ গানের তালে নেচে উল্লাস করে থাকেন হরহামেশাই। এ কারণে মাত্র 7 মাসে চরকি ও এসভিএফ এর 2 ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ 40 মিলিয়ন ছাড়িয়েছে, যা দুই বাংলার বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড গড়া এই বাংলা গানটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। হিসেব মতে পৃথিবীময় 40 কোটি বাংলা ভাষাভাষী রয়েছে। তাদের একবার হলেও নজরে এসেছে আলোচিত দুষ্টু কোকিল। গানটির অভূতপূর্ব সাফল্যে ইউটিউবের হাজারো মন্তব্যে লেখা হয়েছে, বাংলা সিনেমার গানে এমন অনন্য নজির শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব। শুধু দুষ্টু কোকিল গান নয়, তুফান ছবির লাগে উড়াধুরা গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গান আর অ্যাকশনে ভরপুর তুফান ছবিতে শাকিবের অভিনয় মুনশিয়ানায় বাংলাদেশের বাণিজ্যিক ছবির আলাদা চেহারা দেখেছে বিশ্ব। এ কারণে তুফান গ্লোবালি ব্লকবাস্টার হয়েছিল। পাশাপাশি জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের আগ পর্যন্ত টানা 2 মাস ধরে সিঙ্গল স্ক্রিনগুলোতে হাউসফুল দিয়েছিল তুফান। একই সঙ্গে সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সের 20 বছরে প্রদর্শিত সব ছবির আয়ের রেকর্ডও ভাঙেন শাকিব। এ কারণে ঘোষিত হয়েছে তুফান 2 নির্মাণের। আলফাই প্রযোজিত রায়হান রাফি পরিচালিত তুফান ছবির দুষ্টু কোকিল গানটি লেখা ও সুর এবং সঙ্গীত পরিচালনা করেন আকাশ সেন। গানে কণ্ঠ দেন কণা ও আকাশ। কোরিওগ্রাফার ছিলেন মুম্বাইয়ের আদিল শেখ। এর ডিজিটাল পার্টনার ছিল চরকি, ইন্টারন্যাশনাল পার্টনার এসভিএফ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, হাসানাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাজদেব। তুফানের চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছেন শেহাব নুরুন্নবী, কস্টিউম করেছেন ফারজানা হাসান। এদিকে সম্প্রতি ওয়ার্ল্ড ট্যুরে ভারতে এসেছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। সেখানে এসে গিনেস বুকে নাম লেখালো ক্রিস মার্টিনরা। মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে সদ্য অনুষ্ঠিত হওয়া কোল্ড প্লের এবারের কনসার্টে। এর আগে এই রেকর্ডটি ছিল মার্কিন গায়িকা টেইলর সুইফটের দখলে। এই গায়িকার দ্য ইরাস ট্যুরে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল, কিন্তু এবার সেই নজির ভেঙে দিল কোল্ড প্লের মিউজিক অব দ্য ফেয়ার্স ট্যুর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পরিসংখ্যান অনুসারে 25 ও 26 জানুয়ারি ব্রিটিশ এই ব্যান্ডের আহমেদাবাদ কনসার্টে 2,23,000 দর্শক উপস্থিত হয়। এর মধ্যে ভারতের প্রজাতন্ত্র দিবসের 26 জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শো করে ভারত অধ্যায় শেষ করে কোল্ড প্লে, যেখানে শেষ দিন 1,34,000 মানুষ কনসার্টটি উপভোগ করেন। এরপরই রেকর্ড বুকে নাম ওঠে তাদের। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনওয়াজ। কেটিভি শোবিজের সাথে থাকার জন্য ধন্যবাদ।